স্মরণ মরণ পঠন পাঠনের মধ্য দিয়ে তার সর্বপ্রতি যে প্রেয়ার যে প্রার্থনা আমরা ঠাকুরের চরণে নিবেদন করলাম, সেই প্রার্থনাটা অবশ্যই পরিপূরণ লাভ করবে। কতটুকু পরিপূরণ লাভ করবে সেটা আমরা জানি না, তবে ঠাকুরের কাছে যে প্রার্থনা নিবেদন করা হলো, এই নিবেদিত যে প্রার্থনাটা এটি তিনি পরিপূরণ করবেন। কেমন পরিপূরণ করবেন? ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বলেছেন, দেখো দেখো আমরা প্রার্থনা যখন করি, ঠাকুর বলছেন দেখো যে আমার কাজ করে, যে আমার কাজ করে আমার আশীর্বাদটা তাই করে। সুতরাং এই যে কাজ করে কথাটা, ঠাকুর অনুকূলচন্দ্র কি এমন বিধান দিলেন, ঠাকুর অনুকূলচন্দ্র কি এমন দর্শন দিলেন, যা করলে পরে তার আশীর্বাদ পাওয়া যায়। প্রথম অপশন, তা করলে পরে তার আশীর্বাদ পাওয়া যায় কিভাবে? তাই ঠাকুর বলছেন যে আমার কাজ করি। কাজ করার শব্দটা এখানে কি কাজ করব, কি কাজ করা প্রয়োজন, প্রত্যেকের কি কাজ করা প্রয়োজন বা কি করণীয়, সেটি বিষয়টি হচ্ছে ঠাকুর বললেন দীক্ষা। দীক্ষার মধ্য দিয়ে তোমাকে কি করতে হবে? দীক্ষার মধ্য দিয়ে আসে কি? নাম ধ্যান সঙ্গ সাধ্যায়। তার কাজ কি? দীক্ষার মধ্য দিয়ে আসে নাম ধ্যান সঙ্গ সাধ্যায়। এই তুমি যদি দীক্ষা গ্রহণের পরে, আদর্শ গ্রহণের পরে তুমি যদি ঠিক ঠিক নাম করো, এই নাম ধ্যান সঙ্গ সাধ্যায় করো, অর্থাৎ বিশেষত নাম জপ করে, যে নাম তোমাকে দেওয়া হয়েছে সেই কানের ভিতর দিয়ে যে নাম তুমি পেয়েছো, সে নাম যদি জপ করো তাহলে কি হবে? ঠাকুর পরিষ্কার বলে দিলেন, তোমার মধ্যে একটা কি পাওয়ার, একটা এনার্জি, একটা শক্তি তোমার মধ্যে বৃদ্ধি পাবে, একটা গ্রো করবে, তোমার মধ্যে একটা এনার্জি ফিল করবে, তোমার মধ্যে একটি চার্জ হবে, শরীরটি একটি চার্জ হবে, যার মধ্যে তোমার একটি পাওয়ার, যে একটি শক্তি তোমার মধ্যে অন্তর্নিহিত, সেই ধীরে ধীরে প্রস্ফুটিত হবে। এই জন্য ঠাকুরের কাজ কি? যজন। যজনের মধ্যে হচ্ছে নাম ধ্যান সঙ্গ সাধ্যায়। এই নামও আমরা ঠিক ঠিক করি না, ধ্যানও ঠিক ঠিক করি না। নাম ধ্যান সঙ্গ সৎসঙ্গ, সঙ্গ তো করি না, সঙ্গ থেকে আমরা অনেক দূরে পিছিয়ে। এই সঙ্গে যে তাৎপর্য, গুরুত্ব এবং মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। কথাটি হচ্ছে এই যে প্রার্থনা হলো, প্রার্থনার যে গুরুত্ব, তাৎপর্য, যে কিভাবে পরিপূরণ লাভ করবে, ভগবান বলছেন ভগবানকে খুশি করবার জন্য আজকের এই প্রার্থনা, ভগবানকে আনন্দিত করবার জন্য আজকের এই প্রার্থনা, ভগবানকে খুশি করে তার প্রসাদ, তার আশীর্বাদ নেওয়ার জন্য কিন্তু প্রার্থনা। তাহলে ভগবান কিসে খুশি হয় এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। ভগবান এমনি খুশি হয় না। ভগবানকে সাজুগুজু করে আসে, তার সামনে বসে করে ভগবান খুশি হয় না। ভগবানকে নিবেদন করলে পরে খুশি হয় না। ভগবানকে 18 প্রকার মিষ্টান্ন রান্না করে দিলেও ভগবান কিন্তু খুশি হয় না। ভগবান কিসে খুশি? আমরা কিন্তু বেশিরভাগই ভোগটাই বেশি করে দিই, বিভিন্ন তরকারি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে ভগবানকে নিবেদন করি, ভগবান একটু খুশি হয় না। ভগবান বলছেন দেখো আমি কিসে খুশি হই, বলছে মত কথা বাচিত নিত্যম। ভগবান বলছে আমার কথা যারা বলে, আমার কথা বলার যারা সুযোগ করে দেয়, মত কথা বাচিত নিত্যম, মত কথা শ্রবণে নিরতম, যারা আমার কথা বলে এবং আমার কথা শোনার জন্য মানুষকে কি পরিবেশ তৈরি করে, পরিবেশ মানে কি সৎসঙ্গের আয়োজন করে, প্রীত মানুষাম। তারপরে বলছে মত কথা শ্রবণে শ্রবণ করে যারা, মত কথা প্রীত মানুষাম, যারা আমার কথা শুনে আনন্দ লাভ করে। এই যে রস বৈশ রসগীয়েবায়ম আনন্দ গন্তব্য, যিনি রসস্বরূপ আনন্দ স্বরূপ, যিনি সমগ্র রসের আকর, যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই পূর্ণ ব্রহ্ম যিনি, তিনি এখানে আছেন। তাহলে এই যে আনন্দ স্বরূপ, আনন্দ বৃদ্ধি পায় তখনই তো ভগবান বলছেন নাহম দীক্ষামি তে নরম, আমি তাদের কখনো পরিত্যাগ করি না। তাহলে প্রথম কথাটা হচ্ছে কি? শ্রবণের ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে কি? ভগবানের কথা বলবার জন্য, ভগবানের কথা বলার সুযোগ করে দিতে হবে। তারপরে ভগবানের কথা নিরন্তর যাতে শোনা যায়, বোঝা যায়, তাকে পঠন পাঠন করা যায়, আবার আচার ব্যবহার চলার মধ্য দিয়ে সেটা প্রস্ফুটিত করা যায়, এর ব্যবস্থা যিনি করে দিতে পারেন, আর সর্বোপরি যিনি আনন্দ প্রদান করতে পারেন, এই আনন্দ লাভ করতে পারেন, তো ভগবান বলছে এই 3 ধরনের ব্যক্তিকে আমি পরিত্যাগ করি না। তাই ঠাকুর সহজ কথাটাই পরিষ্কার করে বললেন। তিনি বলছেন কি? দীক্ষা নিলে, দীক্ষা মানে কি? তুমি যে দীক্ষা গ্রহণ করেছো, দিয়তে ঈক্ষণং যা গ্রহণ করলে তোমার সর্বত পাপের ক্ষয় হয়, এবং এই ক্ষয়ের মধ্য দিয়ে কি হবে? ঠাকুর পরিষ্কার করে বলছেন যে ঠাকুর দীক্ষা নিলে আমার কি হয়। এই যে আপনারা দীক্ষা গ্রহণ করেছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো ঠাকুর দীক্ষা নিলে কি হয়? ঠাকুর বলছেন পর্যবেক্ষণতার ক্রমাগতি বেড়ে যায়। আমি কিভাবে চলবো, আমার কিভাবে চলা উচিত, আমার কিভাবে কথা বলা উচিত, আমার কিভাবে পরিবেশের সঙ্গে
কিভাবে যোগসূত্রের মধ্য দিয়ে আমার আচার ব্যবহার চলা কায় মনোবাক্যে প্রত্যেকটি যিনি দিগ্নিবাই অর্থাৎ যিনি মার্গ উন্মোচন করেন মার্গ প্রদর্শন করেন সেই ঠিকই ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা গ্রহণ করলে সেটি লাভ করা যায়। সেজন্য কথাটি হচ্ছে দীক্ষা আমরা যারা হইনি আমরা অতি সত্ত্বর দীক্ষা গ্রহণ করবো, আদর্শ গ্রহণ করবো, ঠাকুরকে গ্রহণ করবো। ঠাকুর এই যুগে সন্ধিক্ষণে এসেছেন, তার আদর্শ গ্রহণ করে তাকে পঠন পাঠন স্মরণ মনন করবো। এই স্মরণ মননের মধ্য দিয়ে আমার জীবন উজ্জীবিত হবে, জীবন সঞ্জীবিত হবে, জীবন আশ্চর্য হবে। অনুভব করবে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেমন শুনি। কেমন গান জানেন? এখন দেখবেন যদি ওই হরিবাসর হয়, যদি হরিবাসর হয়, হরিবাসরে কি হয়? বৃন্দাবনে রাজ গোপিনী রাধা এবং কৃষ্ণের যুগল লীলা মাধুর্য আস্বাদন করতে আমরা যাই, সবাই দৌড়াই। বেশিরভাগ মানুষ হয় কিনা বলেন তো? কৃষ্ণের লীলা শোনাচ্ছে, চলেন সবাই যাই। এই যে কৃষ্ণের লীলার যে মাধুর্য তাৎপর্য, এটি ঠাকুরকে গ্রহণ করলে পরে আস্বাদন করা যায়। কিভাবে? ধ্যানের মধ্য দিয়ে, কিভাবে? জপের মধ্য দিয়ে। সেই কৃষ্ণকে বুঝতে গেলে ঠাকুরকে ধরতে হবে, ওই গৌরাঙ্গকে বুঝতে গেলে ঠাকুরকে ধরতে হবে। ঠাকুরকে ধরা মানে কি? তার দীক্ষা গ্রহণ করতে হবে, দীক্ষার মধ্য দিয়ে নাম ধ্যান সংসার করতে হবে। তাহলে কিন্তু বোঝা যাবে, না হলে কিন্তু বোঝা যাবে না। সেজন্য পরিবেশ পরিস্থিতি, দাদা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মহাবিশ্ব, বর্তমান লোকক্ষয়, অবক্ষয়, বিভিন্ন রকম ক্ষয়ের মধ্যে আমরা কিন্তু আছি। এই সামগ্রিক বিপর্যয়ের মধ্য দিয়েও, সামগ্রিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা ভালো আছি, সুস্থ আছি। এটি ভগবান আমাদের করা